আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। একটি বিষয় হচ্ছে, অবস্থান বা স্থানের দূরত্বে কখনো মায়া, ভালোবাসা, আন্তরিকতা কমে না যদি মনের দূরত্ব না কমে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আপনি আপনার কাছের মানুষ থেকে, প্রিয় মানুষ থেকে, আপন মানুষ থেকে যত বেশি দূরে থাকবেন, সম্পর্ক, মনের মায়া, মনের টান, আন্তরিকতা, ভালোবাসা তত বেশি নিরাপদে থাকবে, তত বেশি গভীর থাকবে। এসব অনুভূতিগুলো আমি আমার পৃথিবী জার্নির ছোট্ট জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। যারা সবসময় একই স্থানে ছিলেন, কাছের মানুষের কাছ থেকে কখনো দূরে থাকেন নাই, তাদের হয়তোবা এসব কথাগুলো বিশ্বাস করতে একটু কষ্ট হবে বা বিশ্বাস নাও হতে পারে। আসলে এটাই সত্যি। একই তরকারি দিয়ে যেমন প্রতিদিন খাবার খেতে ভালো লাগে না, ঠিক তেমনি কাছের মানুষের সাথে প্রতিদিন দেখা হলে, কথা হলে, ওটা হলে, বসা হলে তাদের উপস্থিতি অনুপস্থিতি কেউ কখনো উপলব্ধি করতে পারে না, কেউ কখনো উপলব্ধি করতে চায় না, কেউ কখনো তাদেরকে বুঝতে চায় না, কেউ কখনো তাদেরকে মূল্য দিতে চায় না। মাঝে মাঝে আমাদের বিবাহিত জীবনের প্রিয় মানুষ বলেন, আপন মানুষ বলেন, স্ত্রী বলেন, যাই বলেন, তাদের কাছ থেকে একটু দূরত্ব বাড়িয়ে দেখবেন, তাদের কাছ থেকেও কিছুদিনের জন্য একটু দূরে থেকে দেখবেন। তাহলে তারা আপনার উপস্থিতি এবং অনুপস্থিতির মাঝে পার্থক্যটা বুঝবে। আপনারা যদি একটি বিষয় খেয়াল করে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে দেখবেন আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রাম মহল্লায় অহরহ বিবাহিত জীবনের সম্পর্কের ভিতরে জয়ী ঝামেলা, একের প্রতি অন্যের ভুল বোঝাবুঝি, এইসব সমস্যাগুলো সবসময় ঘটে যখন আপনি আপনার প্রিয় মানুষ, স্ত্রী বা কাছের মানুষ থেকে কিছুদিনের জন্য একটু অবস্থান বা স্থানের দূরত্ব বাড়িয়ে দেখবেন, কিছুদিনের জন্য একটু দূরে সরে থাকবেন। তখন তারা আপনার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিতরে পার্থক্যটা বুঝবে। যখন দীর্ঘদিন না হয় কিছুদিনের জন্য তাদের কাছ থেকে দূরে থাকবেন, তখন তারা বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে আপনার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিতরে পার্থক্য। দূরে থেকে যখন দীর্ঘদিন পরে আসবেন, প্রিয় মানুষগুলোর সাথে দেখা করবেন, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, কাছের মানুষগুলো আপনাকে দেখবে, তখন দেখবেন প্রতিদিন দেওয়া ভালোবাসাগুলো অল্প অল্প করে জমতে জমতে হঠাৎ করে দেখা মানুষের প্রতি ভালোবাসাগুলো আগের তুলনায় আরো গাঢ় হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, এটা উপলব্ধি করার বিষয়। তাই কাছের মানুষ, আপন মানুষ কিংবা অতি আপন মানুষ, ফ্যামিলি, আত্মীয় স্বজন সহ প্রিয় মানুষগুলোর কাছ থেকে কিছুদিনের জন্য হলেও মাঝে মাঝে একটু দূরত্ব বাড়িয়ে দেখবেন, ভালোবাসা কমে না বাড়ে। তারপরে আমার কথার সাথে মিলিয়ে দেখবেন আমার কথার ভিতরে কতটুকু সত্যতা বহমান। তাই সবসময় কাছের মানুষের কাছে থাকার চেষ্টা করবেন না, মাঝে মাঝে একটু দূরত্ব বাড়িয়ে দেখবেন। আরেকটি বিষয় বলে রাখি, সেই বিষয়টি হচ্ছে, আমি ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যে সমস্ত কথাগুলো বলেছি, যে সমস্ত পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছি, এগুলোকে কেউ কখনো নেগেটিভ ভাবে নেবেন না, পজিটিভলি নেবেন। আমি পজিটিভ চিন্তা ভাবনা, পজিটিভ মন মানসিকতা থেকে এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত কথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, আপনাদের সামনে তুলে ধরছি। আমি আবারও বলি, আমি এখানে শুধু স্থান বা অবস্থানের দূরত্বের কথা বলছি, মনের দূরত্বের কথা বলিনি। আপনি যেটাই থাকেন না কেন, মনের ভালোবাসা, মনের টান, আন্তরিকতার ভিতরে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে, তাহলে কখনো দূরত্বের কারণে সম্পর্ক নষ্ট হবে না, বরঞ্চ দূরত্বের কারণে সম্পর্কের আরো গভীরতা বাড়বে। আপনার আমার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিতরে পার্থক্যটা তারা বুঝবে। আমি শুধু এতটুকুই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওর শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি কথা বলি, আমি সবসময় আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে, আমার গল্পের মাধ্যমে, আমার কবিতার মাধ্যমে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। আমি মানুষ, মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে, সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।